বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিলেজ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, বেগুনের চারা রোপণ এবং তার বেড তৈরি। তো বেড তৈরির সর্বপ্রথম আমাদেরকে প্লাস্টিক ব্যাগ নির্বাচন করতে হবে। তো আমরা এখানে প্লাস্টিক ব্যাগটি নির্বাচন না করে পরিত্যক্ত সেই ওয়ান টাইম গ্লাস যেটি আমরা ফেলে দিই, সেটিকে আমরা বেডের ওই প্লাস্টিক ব্যাগ হিসেবে ব্যবহার করতেছি। তো চলুন আমরা দেখে নিই বেড তৈরির জন্য মাটি কিভাবে ভরাট করতে হয়। তো অবশেষে আমাদের যে চারার মাটিগুলো ভরাট সম্পন্ন হয়েছে। এবার বেড তৈরি কীভাবে করতে হয় সেটা অবশ্যই আমরা দেখে নেব। তো বেড তৈরির আগে আপনাদেরকে অবশ্যই একটি নির্দিষ্ট জায়গায় খনন করে নিতে হবে এরকমভাবে। তো খনন করে নিয়ে চারাগুলো রাখতে হবে। তো দেখে নেব আমরা কীভাবে চারাগুলো রাখা হয়। তো এরকমভাবে সারিবদ্ধভাবে চারাগুলো রাখতে হবে এবং আমরা দেখে নিই কীভাবে এই চারাগুলো সে সাজিয়ে নেয়। চারাগুলো সাজিয়ে নেওয়ার পর চারিপাশ দিয়ে এরকমভাবে আপনাদের মাটি নামিয়ে দিতে হবে, যেন সেগুলো যুক্ত হয়ে একে পর এক থাকতে পারে। পরে আমাদের যে কাজটি করতে হবে, পানি দিতে হবে। এখন আমরা পানি দেব এই চারাগুলোতে। তো পানি অবশ্যই আপনারা অনেক বেশি করে দিবেন, যাতে পর্যাপ্ত পরিমাণে পানির চাহিদাটুকু মিটে যায়। চলুন আমরা দেখে নিই পানি কিভাবে দেওয়া হয়। তো পানি দেওয়া আমাদের শেষ। এখন আমাদের চারা রোপণের পালাতে। চলুন চারা কিভাবে রোপণ করবেন। অবশ্যই আপনারা চারা 2 লোক দিয়ে চেপে ধরে অবশ্যই পুঁতে দিবেন। আপনারা প্রত্যেকটা গ্লাসের মাঝখানে বা আপনার পলি ব্যাগের মাঝখানে আপনারা যেভাবে পারেন, তো অবশ্যই আপনারা পুঁতে দিবেন। এভাবে চারাগুলো তৈরি করে নিলে চারা যে নষ্টের সম্ভাবনা থাকে সেগুলো আর থাকবে না। আমরা দেখি অনেক কৃষক ভাইরা রয়েছে যারা চারা ক্রয় করে সরাসরি মাঠে রোপণ করে, যার কারণে অনেক চারা নষ্টের সম্ভাবনা থাকে। এভাবে চারাগুলো তৈরি করে নিলে চারা নষ্টের সেই সম্ভাবনা আর থাকে না। তো আমি গ্রাম পর্যায়ে যেগুলো কৃষক ভাইরা রয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা বাজার থেকে চারা ক্রয় করে এভাবে বেড আকারে চারাটা তৈরি করে নেবেন, যাতে আপনাদের লসের সম্ভাবনাটাও অনেক কম থাকে এবং আপনারা লাভবান হবেন। আমরা চারা রোপণের শেষ পর্যায় পর্যন্ত একটু দেখে নিই। তো অবশেষে আমাদের চারা রোপণের ধাপগুলো সম্পন্ন হয়েছে। রোপণকৃত চারা আপনারা 15 থেকে 20 দিন পর ব্যবহার করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।